অনেক সমস্যা। সবচেয়ে বড় সমস্যা, তোমরা এত সুন্দর কেন? এত সুন্দর দেখে পাশের বিল্ডিং থেকে ফাজলামি করে, এত সুন্দর দেখে ফুটপাতে ফাজলামি করে। সুন্দরটা একটু কমায় ফেলো, সুন্দরটা একটু কমায় ফেলো। আর যদি কোনো পুলিশের ভরসা করবে না, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, কাউকে দরকার নাই, তোমরাই বার হয়ে যাবে রাস্তায়, ওরে ধরে জুতা পিটা করবা। তোমরা যদি ঘরে হাত গুটিয়ে বসে থাকো, তাহলে কোনো সমস্যাই সমাধান হবে না। আমি জানি না আমার প্রশাসন বারবার করার পরেও কেন এটা দেখছেন না। এই কাজটা হচ্ছে পুলিশের, আমাদের সংসদ সদস্য না, আমাদের মেয়রের না। বাচ্চাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের পুলিশ প্রশাসনকে, এসপি সাহেবের। আমি তাকে অনুরোধ করলাম সাংবাদিকদের বাহিনীর মাধ্যমে, এই যে বাচ্চাদের কষ্ট, এই যে বাচ্চাদের দুঃখ, এর থেকে আপনি তাদেরকে উদ্ধার করেন, উদ্ধার করেন এর থেকে। আপনি যদি উদ্ধার না করেন, তাহলে আমরা আপনার এগেনস্টে কথা বলবো। কারণ আমাদের বাচ্চারা নিরাপদে স্কুল যেতে পারবে না, আর নারায়ণগঞ্জে একটা এসপি অফিস থাকবে, নারায়ণগঞ্জে একটা থানা থাকবে, এটা বোধহয় হতে পারে না। আমরা প্রয়োজনে সব বাচ্চাদেরকে, অন্য অন্য স্কুলের বাচ্চাদেরকে নিয়েও এই নিরাপত্তার জন্য আমরা দাঁড়াবো। প্রয়োজনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকেও বলবো যে আমাদের বাচ্চারা যেন কোনো অবস্থায় অসুবিধা না পড়ে। খালি আমি তোমাদের সহযোগিতা চাই। আমি প্রথমেই বলেছি, আনোয়ার ভাইয়ের সাথে আমার সুসম্পর্ক এক সময় ছিল, এক সময় ছিল। আমার বাবার সহযোগিতা ছিলেন, ওনাকে আমি মাঝে মাঝে গুরু বলতাম। তবে আজকে আবার ওনাকে গুরু বলতে ইচ্ছা করছে, কারণ আমি 4তলা বিল্ডিং করে দিয়ে গেছিলাম। উনি ওনার কমিটি নিয়ে, কমিটির প্রত্যেককে, হাবিব সহ প্রত্যেককে ধন্যবাদ দেই। 4তলা আজকে 8তলা হয়ে গেছে। আজকে সরকারিভাবে ওইখান থেকে আরেকটা 4তলা বিল্ডিং হয়েছে। শুনেছি পিছনেও আরেকটা 4তলা বিল্ডিং শুনেছে। তার সাথে এটাও শুনেছি সামনের বিল্ডিংটা জরাজীর্ণ হয়েছে। আমি আনোয়ারকে নিয়ে যাব, শিক্ষা মন্ত্রণালয়ে যাব, প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব। এটা একটা ঐতিহ্যবাহী স্কুল, প্রয়োজনে ওই স্কুলটাকে ভেঙে ওইটাকে আমরা 8তলা করব, অথবা পিছনের স্কুলটাকে আমরা 8তলা করবো। ওই 4তলা আমার দরকার নেই, কারণ এই মাঠটা এখন সাবুকেশন হয়ে গেছে, চারিদিকে বিল্ডিং। আর সামনে দোকানে যারা বসে, আমি আমার মেয়রের কাছে অত্যন্ত স্নেহ মেয়র আমার, আমি তার কাছে অনুরোধ করবো এটার একটা বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য। বিশেষ করে গার্লস স্কুল যতগুলি আছে তার সামনে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এবং এখানকার নারায়ণ থানার অফিসারকে বললাম, টোটো করে না রাস্তার পরে স্কুলগুলি ছুটির সময়, স্কুলগুলি ঢুকার সময় আপনার পেট্রোল বাহিনী যেন বাচ্চাদের নিরাপত্তা দেয় তার ব্যবস্থা করেন। স্কুলগুলির সামনে আপনি গার্ড দেওয়ার ব্যবস্থা করেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব, একেবারে নৈতিক দায়িত্ব। পাশে একটা জেনারেটর আছে, যেই ব্যবসায়ী ওই জেনারেটর চালান, আগামী 7 দিনের ভিতরে যদি ওইটা ক্যানোপি জেনারেটর না লাগান, তাহলে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ওই জেনারেটরটা বন্ধ করে দেওয়া হবে। আমি অনুরোধ করলাম বর্তমান কমিটির কাছে, যে কোনো উপায়ে আমার বাচ্চারা যে কমপ্লেন করলো যে জেনারেটরের জন্য পড়াশোনার অসুবিধা হয়, আপনারা ওইটার ব্যবস্থা করেন, জেনারেটর দরকার পড়লে পরিবর্তন করেন। সহযোগী আমি এবং আমার ব্যবসায়ীদেরকে নিয়ে এই সহযোগিতা আমি করব। হাবিব যতই বলতে চাক না কেন, অনেক বলেছে, আমাদের ব্যবসায়ীদের এখন যান যায় অবস্থা, বাজেট চলছে। আজকে যদি এই বাচ্চাদের পক্ষে দাওয়াত না আসতো, তাহলে কিন্তু আমি আজকে সাংবাদিক সম্মেলন থাকবো, আমি যে ব্যবসা করি সেটার পরিপ্রেক্ষিতে সবাই থাকবে, আমি থাকবো না। যাই হোক, আমি তোমাদের অত্যন্ত ভালোবাসি। আই লাভ ইউ বলো আর যাই বলো, প্রতিটা বাচ্চাকেই
আমি আমার নাতি নাতনির মধ্যে ভালোবাসি, আমার জীবনের শখ ছিল, আমি এটা সম্পূর্ণ করব। আর তোমরা যদি ভালো হও, খারাপের কথা চিন্তাই করবে না কে খারাপ। তোমরা যদি ভালো হও তাহলে তোমরাই পারবে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা পার। তোমরা ছাড়া অন্য কেউ নাই। আমি পারবো না, মুক্তিযুদ্ধ করেও আমি পারবো না, আনোয়ার রাহি পারবে না, আরো অনেক বড় বড় নেতারা পারবেন না। আমাদের বদ অভ্যাস, আমরা একের পিছনে আরেকজন লেগে থাকি, হু করলে আমাদের দোষ হয়ে যায়। ইদানিংকালে স্কুল কমিটিগুলো করার জন্য মামলা মোকদ্দমা হয়, অনেকে মামলা মোকদ্দমা করেন। আমরা ভালো লোক বেছে দিলে তার এগেনস্টে মামলা, রিকোয়েস্ট করলেও শুনেন না। আপনি যেই হন না কেন, স্কুলের প্রশাসন তৈরি করার জন্য কমিটি বানানো হয়। ওই কমিটিতে যাওয়ার জন্য আপনি যদি মনে করেন ওই কমিটিতেই যাবেন, সেটা আপনার ইচ্ছা হবে না। আমাদের সাথে আসেন, আলোচনা করেন, নির্বাচন হবে, না হলে নারায়ণগঞ্জের গণ্যমান্য ব্যক্তিরা বসে তারপরে দেবে। ওই পত্র পত্রিকায় সাংবাদিক ভাইরা, আজকের পত্রিকায় নানান রকম কথা লেখা হয়েছে। আমি এখানে আসবো, বড় অন্যায় করে ফেলেছে। আমি তো আনোয়ার ভাইয়ের কাছে আসিনি, আনোয়ার ভাইয়ের কাছে আসলে তো আনোয়ার ভাইয়ের বাসায় যেতাম, অথবা আনোয়ার ভাই আমার বাসায় যেত। আমি অত্যন্ত খুশি হয়েছি যখন আনোয়ার ভাই আমাকে বলছে একটু সময় দিতে পারবেন। আমি বললাম, আনোয়ার ভাই তাহলে শনিবার করেন, সংসদ চলছে, ওই দিনটা বন্ধ থাকবে। আগামী শনিবার কিন্তু আর বন্ধ থাকবে না, আগামী শনিবার চলবে। কালকে 11 থেকে চালু হবে, খালি শুক্রবারটা বন্ধ হবে। যে কোনো উপায় বাজেটটাকে শেষ করতে হবে, সামনে আবার ঈদ, তারপরে তোমরা একটা লম্বা ছুটি পাবে। আশা করি এই বাজেটের পরে, যেহেতু শিক্ষায় অনেক অনুদান দিয়েছেন, অনেক ভর্তুকি দিবেন, এটা স্পষ্ট হয়ে গেছে শিক্ষা এবং কৃষির উপরে। আমি যে কোনো উপায় হোক মর্গেন স্কুলকে আমি ভালো জায়গায় আনবো। তবে আমি হেডমাস্টার সাহেবের কাছে যখন আমি রেজাল্ট পেয়েছিলাম, রেজাল্টটা কিন্তু খুব ভালো লাগেনি। আমার রেজাল্ট আমার খুব ভালো লাগে নেই, জিপিএর সংখ্যা কম। হেডমাস্টার সাহেব, আপনাকে আমি অনুরোধ করব, আপনি যে কোনো উপায় ভালো ছাত্রীদেরকে নিয়ে এই বন্ধের মধ্যেও আপনি কোচিং দেওয়ার ব্যবস্থা করবেন। পরবর্তী যেন যে কোনো উপায় হাই স্কুলের মতো যেন মর্গেন স্কুলও অনেক জিপিএ পেতে পারে তার ব্যবস্থা করবেন। আর যদি জিপিএ না পাওয়াতে পারেন, আমাকে আর কখনো খুঁজবেন না, আমাদের মুরব্বীদের একটাই যত, আমাদের ছাত্রীরা ভালো রেজাল্ট করুক, সবাই তো এক হবে না। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমাদের কয়টা ছাদ হয়েছে? 4টা ছাদ। এই 4টা ছাদে আমরা যদি ঠিক মতো ছাদ বাগান করি, তাহলে আমাদের অর্ধেক স্কুলের খরচ কিন্তু এই ছাদ বাগান থেকে চলে আসবে। আমাদেরকে জানতে হবে। আনোয়ার ভাই একটু আপনার ইউনিয়নে বসেন, কোন গাছটা কখন লাগাতে হবে, কিভাবে লাগাতে হবে। আমি তো আর মাস্টার না, আমি করি। কখন কোন গাছটা লাগালে কি লাভ হবে। একটা বাচ্চা যদি 5টা করে মুরগি পালে, তাহলে ও 3টা করে ডিম পাবে। 5টা করে যদি মুরগিও পালতে পারে, ও যদি 6টা করে কবুতর পালতে পারে, তাহলেও কিন্তু ওর হবে। ওর জায়গা থাকলেও একটা ছাগল পাললেও হবে। এইগুলি কিন্তু বিভিন্ন জায়গা থেকে সরকারিভাবে অনুদান নিয়ে তাদেরকে কিন্তু আমরা সহযোগিতা করতে পারি। শুধু ভালো বললে হবে না, ভালো যেন সত্যিকারী হয় তাই দেখতে হবে। আমি তোমাদের কাছে ক্ষমা চাই, কারণ আমার অবস্থা খুব খারাপ। আমার একটা দুর্ঘটনায় আমার ডান পাটা পরপর 2বার ভেঙে গেছে। এটা লোহা দিয়ে বানানো আছে, আমি জানতাম না। এই সাদা দৌড়াবেলে সুন্দর একটা খেলা হবে। আমাকে ওইখান থেকে নামিয়ে হাঁটায় এখানে নিয়ে আসলো, আবার ওইখানে নিয়ে উদ্বোধন করালো, আবার এখানে উঠালো। আল্লাহর রহমত করেছে, আমি তো ন্যাংরা।
আমার বাড়িতে একটা ল্যাংড়ি আছে, উনি অনেক রিকোয়েস্ট করেছেন ল্যাংড়িকে নিয়ে আসার জন্য। আমি বলছি তুমি পারবা না, তুমি যেও না। ল্যাংড়ি যদি আসতো লাস্টে দেয় ওরও পা দুটো কেটে দিতে হবে। তার জন্য আমার খুব কষ্ট হয়েছে এই পর্যন্ত আসার জন্য। আর ঢাকায় আমার খুব জরুরি মিটিং আছে, বাজেট নিয়ে কথাবার্তা চলছে, এটা তোমরা বলবা। আমি আয়োজন করেছি আজকে তোমাদের খালি পেট যেন না হয়। আমরা চলে যাব, আমরা চলে যাব। হাবিব সাহেব বক্তৃতা দিবেন। আমার কাছে কিছু চাওয়ার নেই, আপনাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন। আপনারা চাবেন আমাদের সামনে যারা বসে আছে তাদের কাছে। আমার কাছে চাওয়ার কিছু নেই, সরকারের কাছে চাওয়ার কিছু নেই। ভালো কাজ হবে, ভালো ফাইন্যান্স আসবে, ভালো রেজাল্ট হবে, ভালো সম্মাননা পাবে। আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ কোনো অসুবিধা হবে না। আমি হাই স্কুল, নারায়ণগঞ্জ কলেজ এবং মর্গান স্কুল এই তিনটার মধ্যে অত্যন্ত সুন্দর শৃঙ্খলা বাবদ যেন বাচ্চারা লেখাপড়া করতে পারে এবং ভালো রেজাল্ট করতে পারে তাই করবে।